হ্যালো এভরিওয়ান, হাইবারনেটের বাংলা টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। এই ভিডিওটিতে আমরা দেখব যে কিভাবে একটি এন্টিটি ক্লাস বা একটি মডেল ক্লাস তৈরি করতে হয়। গত ভিডিওটিতে আমরা দেখেছি যে কিভাবে হাইবারনেট কনফিগারেশন করতে হয়। তো এই ভিডিওটিতে আমরা দেখব যে আসলে কিভাবে একটি এন্টিটি ক্লাস বা একটি মডেল ক্লাস কিভাবে তৈরি করতে হয়। তো চলুন আমরা সরাসরি কোডিংয়ে চলে যাই। তো প্রথমে আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা একটি ক্লাস তৈরি করব, প্লেন একটা ক্লাস। এটির নাম দিলাম ফর অ্যান এক্সাম্পল ইউজার্স। তার মানে আমরা এখানে ইউজারের বিভিন্ন ইনফরমেশন বা ইউজার ইনফো যে কোনো একটা নামে আমরা একটা ক্লাস তৈরি করতে পারি। আমরা এখানে প্যাকেজ হিসেবে ডিক্লেয়ার করলাম এটিকে মডেলস। ওকে, সো এই যে আমাদের একটি ক্লাস তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা এখানে যেটি করব, আমাদেরকে আসলে বলতে হবে যে এটি হচ্ছে একটা এন্টিটি ক্লাস। তো সেটি বলার জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটা অ্যানোটেশন দিতে হবে এন্টিটি নামে, এন্টিটি অ্যানোটেশন। এই এন্টিটি অ্যানোটেশনটি দিয়ে আমরা আসলে বোঝালাম যে এটি হচ্ছে একটি এন্টিটি ক্লাস। ওকে, তো এবার আরেকটি অ্যানোটেশন আমরা দিব, সেটি হচ্ছে টেবিল। টেবিল অ্যানোটেশনটি দিয়ে আমরা বোঝাচ্ছি যে এটি ডাটাবেজে একটি টেবিল হিসেবে বিহেভ করবে এবং এখানে একটি প্যারামিটার আমরা দিব নেম। নেম দিয়ে আমরা বোঝাবো যে আসলে এই টেবিলের নাম কি হবে। আমরা ডাটাবেস কনফিগারেশন থেকে দেখেছি যে আমাদের ডাটাবেসের নাম হচ্ছে এখানে টেস্ট। তো টেস্ট ডাটাবেসের ভেতর আমরা যদি এখানে দেখি, দেখুন কোনো টেবিল নাই। তো আসলে এই ডাটাবেসে কি নামে টেবিল ক্রিয়েট হবে, আমরা যদি এখানে নাম না দিই তাহলে বাই ডিফল্ট কিন্তু সে এই আমাদের এখানে যে ক্লাসের যে নাম সেই নামে টেবিল ক্রিয়েট করবে। তো আমরা এখানে নাম দিয়ে দিলাম ইউজার ইনফো, এই নামে একটা টেবিল সে ক্রিয়েট করবে। ওকে, এবার আমরা এখানে এটিকে ইমপ্লিমেন্টস করছি সিরিয়ালাইজেবল। এটি যে করতেই হবে তেমন কোনো কিন্তু বাধ্যবাধকতা নাই। এবং এখানে দেখুন একটা এরর দিয়ে আছে এবং আমাদেরকে এখানে বলতে হবে যে আইডি ডিফাইন করতে হবে। তো আইডি কি জিনিস, প্রত্যেকটা টেবিলের ক্ষেত্রে একটা প্রাইমারি কি ম্যান্ডেটরি থাকতেই হবে, একটা প্রাইমারি কি। তো আমরা এই জন্য ওটাকে বলা হচ্ছে আইডি, আইডি। তো এই আইডিটি আমাদেরকে ডিক্লেয়ার করতেই হবে। তো এই আইডি অ্যানোটেশন দিয়ে আমরা বোঝাচ্ছি যে আমরা এখন যে ফিল্ডটি ডিক্লেয়ার করব সেটি হচ্ছে একটা প্রাইমারি কি হবে। তো এখানে আমরা আরেকটি অ্যানোটেশন দিব জেনারেটেড ভ্যালু, জেনারেটেড ভ্যালু দিয়ে আমরা বোঝাবো যে এটি হচ্ছে আমাদের অটো ইনক্রিমেন্ট হবে বা অটো জেনারেট হবে। এটা আমাদেরকে নিজেদের থেকে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই যে দেখুন আমাদের এখানে এই ইম্পোর্টগুলো কিন্তু আপনাদের করতেই হবে। আইডির সুবাদে এগুলো অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, বাট আপনাদের যদি অটোমেটিক্যালি ইম্পোর্ট না হয় তাহলে আপনাদের কিন্তু এগুলো ইম্পোর্ট করে নিতে হবে। ওকে, এবার আরেকটি অ্যানোটেশন আমাদেরকে অ্যাড করতে হবে, সেটি হচ্ছে কলাম। কলাম অ্যানোটেশনটি দিয়ে আমরা বোঝাবো এটি হচ্ছে টেবিলের একটা কলাম হিসেবে বিহেভ করবে এবং সেই কলামের বিভিন্ন প্যারামিটার আছে বা বিভিন্ন অ্যাট্রিবিউট আছে। তার ভিতরে একটা হচ্ছে নেম। নেম দিয়ে আমরা বোঝাবো যে এই কলামের নাম আসলে কি হবে, আইডি। এই কলামের নাম হচ্ছে আইডি হবে। এবার আমরা এটিকে প্রাইভেট লং, আমরা এটিকে আইডি। তার মানে আমাদের একটি আইডি আমরা জেনারেট করে ফেললাম, প্রাইমারি কি একটা ফিল্ড আমরা টেবিলের একটি কলাম আমরা তৈরি করে ফেললাম। তো এখন এবার আমরা আরেকটা টেবিল ক্রিয়েট করব, টেবিল না, আমরা একটা কলাম ক্রিয়েট করব। এটির নাম দিলাম আমরা ইউজার নেম। এবার আরেকটি কলাম আমরা ক্রিয়েট করছি, ওকে। একটা জিনিস আমরা বলি যে এই যে কলাম অ্যানোটেশন বা এই যে আইডি জেনারেটেড ভ্যালু, এই প্রত্যেকটার কিন্তু একাধিক ফিল্ড আছে, এরকম বা একাধিক অ্যাট্রিবিউট আছে। এখন কোনটার কি কাজ বা কি কি অ্যাট্রিবিউট আছে এই জিনিসগুলো আমি যেগুলো নিয়ে কাজ করব সেগুলো অবশ্যই আপনাদেরকে ডিসক্রাইব করব, বাট আপনারা নিজেদের থেকে যদি দেখতে চান তাহলে আপনারা যে কাজটি করতে পারেন, এই যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কটিতে আপনারা গেলে এই যে ওরাকলের অফিসিয়াল ডকুমেন্টেশন ওয়েবসাইট, এখান থেকে আপনারা আসলে দেখতে পারবেন যে কি কি কাজ করে এগুলা। এই যে
এখানে গেলে পারসিস্টেন্স এই প্যাকেজের ভেতর বিভিন্ন ইন্টারফেস আছে, একটা ক্লাস আছে, যে এনাম আছে বেশ কিছু কয়েকটা, তারপরে এই যে অ্যানোটেশনসের ভেতরে এই যে দেখুন কলামস আছে। এই কলামসের ভেতর যে আপনারা দেখতে পারবেন যে আসলে এখানে এই যে কলামটা আসলে কিভাবে কাজ করে, টার্গেট, তারপরে বিভিন্ন এই যে কীভাবে কাজ করে বা কী কী ভাবে কাজ করে সব কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এবং এটার যে ফিল্ডগুলো আছে, এই যে দেখুন নেম, মানে আসলে নাম কি হবে অপশনাল, তারপরে যে লেন্থ, আসলে এটা লেন্থ কত হবে, এই যে আমরা যদি এখানে বলে দিই যে ইউজার নেমটা আসলে 50 লেন্থ, এবং এটি হচ্ছে টাইপ কি, টাইপ হচ্ছে ইন্টিজার টাইপের, যে দেখুন এখানে কিন্তু দেওয়া আছে এটি টাইপ হচ্ছে ইন্টিজার, লেন্থ কিন্তু ইন্টিজার টাইপের হবে। তো এটার লেন্থে আমরা বোঝাচ্ছি যে এটা হচ্ছে একটা স্ট্রিং টাইপের, মানে ভ্যারক্যার ডিক্লেয়ার হবে এবং সেটার লেন্থ হবে হচ্ছে 50 সাইজের। আর যখন আপনি কিছু দিবেন না তখন বাই ডিফল্ট কিন্তু এটা 255 সাইজের একটি ভ্যারক্যার হিসেবে এটা ডাটাবেজে পারসিস্ট হবে। তো আমরা এখানে আরেকটা জিনিস নিই, সেটা হচ্ছে ফর অ্যান এক্সাম্পল আমরা নিতে পারি ইমেইল। ওকে, এবার আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটা গেটার সেটার অ্যাড করতে হবে এবং ডিফল্ট একটি কনস্ট্রাক্টর অ্যাড করতে হবে। আপনাদের কিন্তু ডিফল্ট কনস্ট্রাক্টরটি অবশ্যই অ্যাড করতে হবে, যদি অ্যাড করা না হয় তাহলে কিন্তু কাজ করবে না। তো ডিফল্ট কনস্ট্রাক্টরটি অ্যাড করতে গেলে আপনারা নেটবিনস আইডি ব্যবহার করে থাকলে অল্টার ইনসার্ট ক্লিক করলে আপনাদের এই যে আপনারা এখান থেকে অটোমেটিক্যালি অটো জেনারেট করে নিতে পারবেন কনস্ট্রাক্টর। আবার গেটার সেটারের জন্য অল্টার ইনসার্ট প্রেস করে যে গেটার সেটার আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। ওকে, সবগুলোর জন্য গেটার সেটার অ্যাড হয়ে গিয়েছে। এবার আরেকটা কাজ করতে পারেন আপনারা, সেটি হচ্ছে যে ইকুয়ালস এবং হ্যাশ কোড এটিকে ওভাররাইট করতে পারেন। এটা যে করতেই হবে তা না, তবে যখন কালেকশন নিয়ে আমরা কাজ করব সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটি করতে হবে। তো আমরা এটিকেও চাইলে ওকে, ইকুয়ালস এবং হ্যাশ মেথডটি ওভাররাইট হয়ে গিয়েছে। তো বেসিক্যালি এভাবেই আর কি একটা মডেল ক্লাস তৈরি করতে হয় বা ক্রিয়েট করতে হয়। তো এখন এটার এরকম আরও বহু অ্যানোটেশন আছে, কোন অ্যানোটেশনের কী কাজ সেগুলো আপনারা এই যে আপনাদেরকে যে লিঙ্কটি বললাম এই লিঙ্কের এখান থেকে আপনারা দেখতে পারবেন। এখানে দেখেন 1 to many to one, এগুলো অবশ্য পরবর্তী ভিডিওগুলোতে দেখানো হবে কীভাবে কাজ করা হয়। তো আপনারা ইন্টারেস্টেড থাকলে আপনারা দেখতে পারেন, বা এই যে কলাম আমি শুধু এখানে অল্প কয়েকটি দেখিয়েছি, এখানে আরও অনেক কিছু আছে। নালেবল মানে এটা নাল সাপোর্ট করবে কি করবে না, আমরা ডাটাবেজে যেটা দেখেছি নাল, তারপরে স্কেল, টেবিল, ইউনিক, এটা আসলে ইউনিক হবে কি হবে না, এটা হচ্ছে বুলিয়ান টাইপের। আপডেটেবল, এটা আপডেট করা যাবে কি যাবে না, যে শুধুমাত্র একবার ইনিশিয়ালাইজ হয়ে আর আপডেট হবে কি হবে না, এরকম বিভিন্ন এলিমেন্টস আছে, অপশনাল এলিমেন্টস। তো এইগুলো আপনারা নিজেরা দেখে নিতে পারবেন। তো এর পরের ভিডিওটিতে আমরা আসলে দেখব যে কীভাবে ডাটাবেজে একটি ডাটা ইনসার্ট করতে হয় হাইবারনেটের মাধ্যমে। তো এই ভিডিওটি ছিল এই পর্যন্তই, যে আসলে কিভাবে একটি মডেল ক্লাস তৈরি করতে হয়। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং আশা করি সবাই এনজয় করছেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিওগুলো আশা করি খুব দ্রুতই আপনারা পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।